ভারতের 18তম লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে। এবার দেশটির 13টি রাজ্যের 88টি লোকসভা আসনে ভোট হয়। শুক্রবার স্থানীয় সময় সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। স্থানীয় সময় বিকেল 5টা পর্যন্ত ভারত জুড়ে ভোট পড়েছে 60.7%। পশ্চিমবঙ্গের 3টি আসনে পড়েছে 71.84%। আরও জানাচ্ছেন ঋতু সাহা। প্রচণ্ড গরমের মধ্যেও লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 3 আসনের কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি ছিল। দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের 3টি আসন দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোট হয়। এই 3 আসনে লড়ছেন 47 জন প্রার্থী। দার্জিলিংয়ের কয়েকটি কেন্দ্রে ইভিএমে ত্রুটির কারণে দেরিতে ভোট নেওয়া শুরু হয়। বালুরঘাট আসনে লড়ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সকালে ভোট দিয়ে তিনি অভিযোগ করেন, তৃণমূল কোথাও কোথাও অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে। পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তোলেন তিনি। একটি জায়গা থেকে অভিযোগ আসছে বিভিন্ন রকমের, যেমন ইভিএম খারাপ। গঙ্গারামপুরে গতকাল রাতে আমাদের এজেন্টের বাড়িতে হামলা হয়েছে, তারপর সেই এজেন্ট আজকে বসেছে। গতকাল রাত্রিবেলা আমরা ভিডিও প্রকাশ করেছি, তৃণমূল নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব তপনের একটি এলাকায় টাকা বিলি করছিল। এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা আছে ইটাহারে। এদিকে এই আসনে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের হেনস্থা করা এবং মহিলা ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। দ্বিতীয় দফার ভোটে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী দেশটির দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের ওয়ার্নার থেকে প্রার্থী হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় প্রতিটি মানুষকে সংবিধানের সৈনিক হয়ে গণতন্ত্র রক্ষা করার আর্জি জানিয়েছেন তিনি। এদিকে ট্রেন বন্ধ করায় ভোট দিতে পারেনি আসামের বিপুল সংখ্যক বাঙালি মুসলমান। রাজ্যের বরাক উপত্যকার 3 জেলা করিমগঞ্জ, হাইলাকান্দি এবং কাছাড়ে মুসলমান সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ। এখানে বিজেপির ভোট পাওয়ার সম্ভাবনা না থাকায় একাধিক ট্রেন বাতিল করার অভিযোগ উঠেছে। রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ঋতু সাহা, 71।